নার্ভাসনেসটা পুরো কেটে গেছিল, কারণ যেহেতু শেষমেশ আমাদের স্যারেরা আমাদের ইনস্টিটিউশনে প্রতিদিন একটা করে মক টেস্ট কন্ডাক্ট করাতো স্যার, যার ফলে পরীক্ষাটা যেন নর্মাল, বিশেষ 2টো থেকে 5টা অবধি টাইমটাই মক টেস্টটা কন্ডাক্ট করা, তার ফলে পরীক্ষার যে ভয়টা আমাদের মধ্যে ছিল না। নর্মাল মানে নর্মাল যেরকম প্রতিদিন পরীক্ষা দিই সেরকম একটা পরীক্ষা দিচ্ছে এরকম একটা ব্যাপারটা মনে হলো। তোমার নাম কি? আমার নাম আকাশ মন্ডল। তুমি এখন কি করছো? আমি এখন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়া থেকে এমবিবিএস পার্সুইং করছি। ডক্টর হওয়ার স্বপ্নটা তোমার কবে থেকে? তেমন ভাবে স্বপ্ন তো কোনোদিনও ছিল না, প্রসেসের ভেতর থাকতে থাকতে বায়োলজিটাকে ভালো লেগে গেল বা অন্যান্য বিভিন্ন সাবজেক্ট ভালো লেগে গেল, তাই জন্য পড়তে পড়তে যে হয়ে গেল ব্যাপারটা। বিরাঙ্কারে ভর্তি হওয়ার যে সিদ্ধান্তটা কেন নিয়েছিলে? যখন আমি নিটের জন্য পড়া শুরু করবো ভেবেছিলাম, আমি 12-এ পরে শুরু করবো ভেবেছিলাম, তখন আমি দেখলাম যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, অত ভালো হয়তো আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমি ভেবেছিলাম যে কোনো রিনাউন যদি কোনো কোচিং সেন্টারে যাই, বড় কোনো কোচিং সেন্টার, সেখানে তাহলে আমাকে পার্সোনালি সেইভাবে গাইড দেবে না, বা তারা সেইভাবে নিজেদের মতো সিলেবাস এগিয়ে যাবে, আমি যে জিনিসটা বুঝতে পারবো না সেটা তারা বলবেও না। কিন্তু আমি সেখানে চেয়েছিলাম যে এমন একটা ছোট ইনস্টিটিউশন হোক যেখানে প্রপারলি প্রত্যেকটা স্যার পার্সোনালি গাইড করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সেটার খোঁজেই বিরাঙ্কারের আস্তে আস্তে খোঁজ পাওয়া গেল। আচ্ছা, তো বিরাঙ্কারের কোন বিষয়টা তোমার সব থেকে ভালো লেগেছে? বিরাঙ্কারে স্যারেদের গাইডেন্সটা তো ওর থেকে বেশি ভালো কিছু হয় না, স্যারেরা পার্সোনাল গাইডেন্স নিয়ে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেইগুলো স্যারেরা ধরিয়ে দিয়েছেন। তারপর এত বেশি মক টেস্ট হয় প্রতিটা, বিশেষ করে রেগুলার মক টেস্ট যেটা হয়, রেগুলার মক টেস্ট অনেকে দিতে ভয় পায়, সেই রেগুলার মক টেস্টটা সবসময় হচ্ছে, প্রতিটা পর ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, প্রতিটা পড়ার পরে ডিপিপি সলভিং ক্লাস হচ্ছে, যেগুলোর জন্য কোনোদিনও কোনো চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা খুব বেশি কিছু হয়নি। মক টেস্টগুলো দিয়েই মেনলি সব থেকে বেশি হেল্প হয়েছে। হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে সমস্ত আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরেও তাহলে তো পরীক্ষায় নাম্বার ভালো পাওয়ার কথা, কিন্তু যখন মক টেস্ট দিচ্ছে সেরকম ভালো নাম্বার আসছে না, নাম্বার মানে নিট পাওয়ার মতো নাম্বার আসছে না। তখন কিন্তু মক টেস্টটা দিতে 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 এত মক টেস্ট নেওয়া হয়েছে, মক টেস্ট দেওয়ার ফলে শেষমেশ দিয়ে নাম্বারটা ইনক্রিজ করছে, আমার কোথায় কি ভুল কোথায় কি ঠিক হচ্ছে সেগুলো আমি শুধুমাত্র পড়ে জানতে পারবো না, সেটা যতক্ষণ না মক টেস্ট দেবো বোঝা যাবে না। আচ্ছা, আচ্ছা, সবাই বলে নিটের জন্য সারাদিন পড়তে হয়, তুমি কি সারাদিন পড়তে? সারাদিন সারাদিন আমি পড়তাম না, আমি যেহেতু নিটের সাথে পড়াশোনার সাথে গান বাজনার সঙ্গে জড়িত ছিলাম কিছুটা, তো সারাদিন পড়া হয়তো পড়তাম না, ঘুরতামও কিছু সামথিং, কিন্তু যেটুকু সময় পড়তাম সেইটুকু সময় ভালোভাবে পড়তাম। আর সব থেকে বড় কথা বুঝে বুঝে পড়তাম প্রতিটা জিনিস। আচ্ছা, তোমার সবচেয়ে বড় শক্তিটা কি? যে আমি যে জিনিসটা আগে করতাম, মানে বিশেষ করে 11-12-এ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা যেভাবে পড়াশোনা করি, আমরা পড়াশোনা করছি যে কোনো একটা থিওরি পার্ট মুখস্থ করলাম, করে গিয়ে পরীক্ষায় সেটা বলে দিয়ে চলে আসলাম, কিন্তু সেটা তো অরিজিনাল একটা সায়েন্স, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি পড়ার তো সেটা নিয়ম নয়। সেটা যখন আমি বিরাঙ্কারে আসলাম, স্যারেরা বোঝালেন যে কি করে সাবজেক্টগুলোকে অ্যাপ্রোচ করতে হবে, সব থেকে বড় কথা সেই অ্যাপ্রোচগুলো স্যারেরা বোঝালেন, স্যারেরা দেখালেন, দেখানোর পরে সেই জিনিসটা জানতে পারলাম যে মুখস্থ করে হবে না, জিনিসগুলোকে বুঝে বুঝে নিজে নিজে কি করে হচ্ছে প্রতিটা কনসেপ্ট জেনে করতে আস্তে আস্তে যখন শুরু করলাম, তখন দেখলাম যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। স্যারেদের এখানে মানে খুব বড় অবদান আছে, স্যারেরা এই জিনিসটা ভালোভাবে বুঝিয়েছেন আমার। আচ্ছা, যদি আবার নিট প্রস্তুতি নিতে হতো তাহলে কি আবার বিরাঙ্কারকে বেছে নিতে? 100%। আচ্ছা, যারা এখন নিট প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কি বলতে চাও? মক টেস্টের দিকে ভয় পেলে হবে না কোনোদিনও, আর কোনোদিনও মুখস্থ করে পড়তে কেউ যাবে না। মেমোরাইজ করতে তো হবে, কিন্তু জিনিসটা কনসেপ্টটা বুঝে মেমোরাইজ করতে হবে। আর মক টেস্টটা রেগুলার, বিশেষ করে মক টেস্ট যে দিলাম না আমি 2 সপ্তাহ অন্তরে একটা দিলাম বা 1 মাসে একটা দিলাম এরকম নয়, রেগুলারলি মক টেস্ট দিয়ে যেতে হবে, যেটা আমাদের বিরাঙ্কারে হতো। অনেক জায়গায় মক টেস্ট হয় কিন্তু সেটা রেগুলারলি কন্ডাক্ট হয় না, কিন্তু বিরাঙ্কারে রেগুলারলি মক টেস্ট কন্ডাক্ট হতো, এক একটা চ্যাপ্টার শেষ হলো তার আন্ডারে সেই চ্যাপ্টারের আন্ডারে মক টেস্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এক লাইনে বিরাঙ্কারের ব্যাপারে তুমি কি বলবে? বিরাঙ্কার প্রত্যেকের জন্য বিশেষ করে বলতে গেলে যারা উইক স্টুডেন্ট আছে তাদের জন্য তো বেস্ট হবে, কারণ সেখানে পার্সোনাল গাইডেন্স পাচ্ছে। তোমরা এখানে এসে ভর্তি হও তাহলে পার্সোনাল গাইডেন্স পাবে, এখানে এনভায়রনমেন্ট ভালো, প্রতিটা স্যার তোমাদেরকে হেল্প করে যে যে চ্যাপ্টার তোমার বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো তুমি ইন্ডিভিজুয়াল কোনো চ্যাপ্টার তোমার মনে হলো যে না আমি এই চ্যাপ্টারটা আমার রেডি হয়ে রয়েছে আমি পরীক্ষা দিতে চাই, স্যারেরা সেইটা ব্যবস্থা করে পরীক্ষা নিয়ে নেবেন। আর যারা ভালো পড়াশোনা করো তাদের ব্যাপারটা হলো তারা হয়তো ভালো পড়াশোনা করে তারা পারছে, কিন্তু এমন আমারও দেখা, আমাদের স্কুলের যে ফার্স্ট বয় ছিল এসে তারা খুব ভালো পড়াশোনা, কিন্তু তারাও এখন অব্দি নিট পায়নি।
তাহলে ব্যাপারটা কি, হয়তো আমি অ্যাভারেজ টাইপ স্টুডেন্ট ছিলাম, তাহলে সেখানে নিট পাইনি তার একটাই কারণ তারা ভালো স্টুডেন্ট, তারা প্রপার গাইডেন্স পায়নি। আমি এখানে বিরিয়ানকারে এসে প্রপার গাইডেন্সটা পেয়েছি, গাইডেন্সের অভাবে ভালো ছিল, খারাপ হয়ে গেছে।